আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, ক্যানভাসে যে পেপারটি দেখতে পাচ্ছেন এই পেপারটি কি আপনার কাছে যথেষ্ট পুরাতন বলে মনে হচ্ছে? হ্যাঁ? আমার মনে হয় আপনি হ্যাঁ বলেছেন। এরকম ড্যামেজ হয়ে যায় একটি পেপারকে রিপেয়ার করে আমরা কি করে নতুন করতে পারি, আজকের ভিডিওতে বিষয়টি শেয়ার করব। যারা ভিডিওটি দেখছেন জানি না কে কেমন আছেন, প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আজকের এপিসোড। আর সাথে থাকবো আমি আক্কাস। আসলে এরকম ড্যামেজ হয়ে যায় একটি পেপার রিপেয়ার করা বিষয়টা অনেক কঠিন বলে মনে হতে পারে, কিন্তু না, এটি একদম সহজ। আমরা 1 মিনিটেই এটাকে রিপেয়ার করে নতুন করে প্রিন্ট করে নিতে পারি ফটোশপের মাধ্যমে। আচ্ছা, এই ড্যামেজ পেপারটিকে রিপেয়ার করার জন্য আমরা প্রথমে যেখান থেকে শুরু করব এটা হলো এখান থেকে আমাদের সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করার পর দেখুন আমি প্রথমে ক্লিক করলাম সিলেক্ট, তারপর কালার রেঞ্জ। তো সিলেক্ট থেকে কালার রেঞ্জে ক্লিক করে দিন। সিলেক্ট থেকে কালার রেঞ্জে ক্লিক করে দিলাম। কালার রেঞ্জে ক্লিক করার পর দেখুন এখানে ফজিনেস নামে একটি অপশন দেওয়া আছে, ফজিনেস। তো আমরা ফজিনেসটাকে বাড়িয়ে দেব। ফজিনেসটা কিভাবে বাড়িয়ে দেব? তো প্রয়োজনের চাইতে বেশি কিন্তু নয়। ফজিনেসটাকে ধরুন ডাউন করে দিলাম। আচ্ছা, ডাউন করার পর আপনার কিন্তু এরকম থাকবে। এরকম থাকলে যদি আপনার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা থাকে তাহলে আপনি দেখতে পাবেন লেখাগুলিকে কিন্তু আসলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না। আমরা কিন্তু এখানে প্রিভিউ দেখতে পাই, যে এখানে এখানে প্রিভিউ আপনি দেখতে পাবেন। তো প্রিভিউটা দেখে আমরা কাজ করব। ধরুন আমরা এইখানে যে লেখাগুলি রয়েছে ড্যামেজ পেপারের মধ্যে, এই লেখাগুলিকে হাইলাইট করতে চাই। তাহলে এবার এই লেখার মধ্যে যে কোনো অংশে আপনি এই যে দেখুন এখন কিন্তু মাউস পয়েন্টটা একটি আইড্রপার টুলে পরিণত হয়েছে। এবার এই লেখার মধ্যে লেখার যে কালারটি রয়েছে এই কালারের মধ্যে ক্লিক করে দিন। কালারের মধ্যে ক্লিক করার পর এবার যদি এখান থেকে জিনিসটাকে আপনি বাড়িয়ে দেন তাহলে দেখবেন লেখাগুলি কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছি। তো প্রিভিউ দেখে যেটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই আমরা রাখার চেষ্টা করব। আচ্ছা, আমি এ পর্যন্ত রাখলাম। আমার ফজিনেস কিন্তু এখানে 100+ রয়েছে। আপনি 100ও দিতে পারেন, 80ও দিতে পারেন। আপনি প্রিভিউ দেখে করবেন। এবার আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই যে লেখাগুলি, যে কালো চিহ্নগুলিকে আমরা সিলেকশন করেছিলাম এগুলি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পর এখন আমাদের কাজ হলো আবারও সিলেক্টে যাওয়া। সিলেক্ট থেকে এখানে ইনবোর্ডসে ক্লিক করে দিন। দেখুন ইনবোর্ডস, এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমরা টুল প্যানেল থেকে ইরেজার টুলটিকে সিলেক্ট করে নেব। ইরেজার টুল, ইরেজার টুলটি সিলেক্ট করার পর আপনি দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটি কি দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়া আছে। যদি আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট না থাকে তাহলে কিবোর্ড থেকে শুধু ডি বাটনে প্রেস করুন। কিবোর্ড থেকে শুধু ডি বাটনে প্রেস করলে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। এখন আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা ইরেজার টুল দ্বারা এটাকে ইরেজ করব। ইরেজ করলে ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন কি মজার একটি বিষয়। আমার মনে হয় ভিডিওটি কিছুটা হলেও আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি মেহেরবানি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম প্রত্যেকটি আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। এইভাবে আপনি এটাকে ইরেজ করে নতুন করে দিন। দেখুন এটা কিন্তু মোটামুটি নতুন হয়ে গেছে। এখন এই যে সিলেকশনটা রয়েছে এই সিলেকশনটাকে উঠিয়ে দেব। কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে সিলেকশনটাকে উঠিয়ে দিলাম। তারপরেও সাইডে আমরা কিছু নয়েজ দেখতে পাচ্ছি। তো এই স্পটগুলোকে আমরা এবার রিমুভ করে দেব। কিভাবে? আমাদের কিন্তু ইরেজার টুল সিলেক্ট করা আছে, তাই না? আমরা ইরেজার টুলের আইকনটিকে একটু ছোট করে নিলাম। ঠিক এইভাবে খুব সতর্কতার সাথে আপনি এটাকে ইরেজ করে দিন। যেখানে যেখানে নয়েজগুলি রয়েছে স্পটগুলি রয়েছে আপনি ঠিক দেখে দেখে খুব সুন্দরভাবে ইরেজ করে নেবেন। আচ্ছা, এখন যে বিষয়টা দেখতে পাচ্ছি এটা হলো পেপারটি একদিকে একটু বাঁকা রয়েছে, এটাকে সোজা করব। তো প্রথমে আমরা পেপারটিকে সিলেক্ট করে নেব কন্ট্রোল এ বাটনে, তারপর কন্ট্রোল টি বাটনে এটাকে ট্রান্সফর্ম করে নেব। এবার যে কোনো কর্নার থেকে একটু ধরে একটু সোজা করে নিন। এবার এন্টার বাটনে প্রেস করে দিন। তারপর সিলেকশনটাকে উঠিয়ে দিন কিবোর্ডের কন্ট্রোল টি বাটন। বন্ধুরা দেখুন আমরা কিন্তু এখন প্রিন্ট করলে এটা নতুনের মতোই মনে হবে। শেষ করবো আজকের ভিডিও। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।